এক্সকিউজ মি, এই যে আপনাকে বলছি। প্রবলেম কি আপনার? ফুল ছিঁড়ছেন কেন? আজব তো। আজব মানে? আপনি জানেন না ফুলেরা গাছেই সুন্দর? আর আপনি অভদ্র মতন কথা বলছেন কেন? অভদ্র তো আপনি। এটা আমার ফুলের বাগান। সেই না আবার বাগান, তার আবার মালিক। আমার সাথে কথা বলেছেন সেটা আপনার একদম ঠিক হয় নাই। সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। আপু, তুমি চলে যাচ্ছ? তোমার ভাই এত রুড বিহেভ করলো, সামান্য একটা সরি পর্যন্ত বলে না। কি এই আজীবটা? সরিও বলতে বের হয় না। আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি জানেন না কোন রাস্তাতে কোন স্পিডে গাড়ি চালাতে হয়? বেশি ব্যথা পেয়েছেন? বেশি ব্যথা পেয়েছেন? আপনি তো পারতেন নিচে নেমে আমাকে তুলতে। যেমন মালিক তার তেমন চাই। ওয়াও, এটা অনেক সুন্দর আসছে। তোমার পাশে আমাকে যেমন পেতনির মতো লাগছে। সুন্দর। ঠিক আছে, পারফেক্ট। ফুল শুধু গাছেই সুন্দর না, খোপাতেও সুন্দর। আমার খারুজ ভাই যদি দেখে তাহলে তোমার খবর আছে আজকে। ভাইয়া, পানি দিয়ে গেলাম, ওষুধগুলো খেয়ে নিন। ওই মেয়েটা আজকে আসলো না কেন বাগানে? কোন মেয়েটা? তোর সাথে ছবি তুললো না সেদিন? ওই মেয়েটা। নিজুমাপুর কথা বলতেছো? জামিল চাচার ভাগ্নে, যশোরে থাকে। আজকে তো চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। ঘটনা কি বলো তো ভাইয়া? একটা থাপ্পড় মারবো। চলো। আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। আই লাভ ইউ বলবে না সরি বলবে, এটা তোমার ব্যাপার। নিজুমা কিন্তু সিঙ্গেল আছে, তুমি চাইলে ট্রাই করে দেখতে পারো। কেমন আছেন? কি আপনি? মনে করেন কিছুটা চেনা? ফুল শুধু গাছে না, খোপাতেও সুন্দর। আপনার খোপাতে। আসছি মা। এভাবে হুট করে অফলাইন হয়ে গেলে কারো মুডও তো অফ হয়ে যেতে পারে। তার কি ভালোবাসতো এবার কি বলা যাবে? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? চ্যাট করে আর পোষাচ্ছিল না। আমার না ভীষণ ভালো লাগছে তোমার সাথে ফোনে কথা বলতে পেরে। আচ্ছা, আমাদের কবে দেখা হবে? ঢাকা চলে এসো। তাই নাকি? তুমি হুট করে একদিন ঢাকায় চলে এসে আমাকে সারপ্রাইজ দিবে। আমাদের নেক্সট টার্গেট হবে আগামী বছরের গ্রোথ। আপনাকে বললাম ফোন সাইলেন্ট করতে। স্যার, আপনার ফোন। এক্সকিউজ মি। হ্যালো। তুমি কি বিজি? আমি ডিস্টার্ব করলাম? ডিস্টার্ব কেন করবে বলো। কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই ফোন দিয়ে দিলাম। স্যার, মিটিং ক্যান্সেল। আপনারা যান। তুমি আসলেই বিজি ছিলে? না না, ঠিক আছে। তাহলে কি আমি তোমার পূর্ণতা? বলতে পারি। আচ্ছা, খাওয়ার সময় মোবাইলে তো কি? খাচ্ছি তো। মাশাআল্লাহ, মেয়েটা কিন্তু খুব সুন্দর। কোন মেয়েটা? তুই কি মনে করিস আমি কিছুই জানি না? হ্যালো। হ্যালো। আচ্ছা, তোমার ওখানে কি বৃষ্টি হচ্ছে? ঝুম বৃষ্টি। আমার এখানেও। আমার না বৃষ্টি খুব ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। তোমার কি বৃষ্টি ভালো লাগে না? লাগে। আসলে আমার না কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমার ইচ্ছা আমার লাইফ পার্টনারের সাথে পুরো পৃথিবী ঘুরে দেখা। ও আচ্ছা। আমার একটা স্বপ্ন কি জানো? আমার ভালোবাসার মানুষটার হাত ধরে বৃষ্টিতে ভিজবো, ভাবতেই ভালো লাগে। ভালোবাসার মানে কি জানো নিঝুম? ডুবে যেতে যেতেও হাত কখনো ছাড়বে না। নিঝুম, তুমি কখনো আমার হাত ছাড়বে না তো? কি যে বলো তুমি, আমার তো মাঝে মাঝে ভয় হয় তোমাকে নিয়ে। কবে জানি আমাকেই ভুলে যাও। তোমাকে ভুলে যাওয়ার আগে আমি পৃথিবী ভুলে যাব। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি নিঝুম। তুই এসছিস তুই বলবি না আমাকে? সারপ্রাইজ। এখন আমি যাই, আমার হাতে সময় নেই। মানে আমার হাতে সময় নেই, আমি মানে তোমাকে সব পরে কতদিন পর। আসসালামু আলাইকুম আন্টি। ভিতরে এসো। থ্যাংক ইউ আন্টি, কিছু মনে করবেন না। আমি আরেকদিন আসবো, কি কিছু বলো না। ওকে, বাই। আমিও উড়ে বেড়াতাম, তো সেদিনের পর আমার পুরো পৃথিবী ওলটপালট হয়ে যায়।
এরপর আমি আমার পৃথিবী বলতে বুঝতাম আমার এই অফিস আর আমার বাসা। আমার সাথে চিট করেছেন। এত বড় একটা কথা তোমার কাছ থেকে গোপন করা, এটা এক ধরনের চিট। আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। এই পুরো অফিসটা কিন্তু আমি চালাই। আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার সব শখ পূরণ করব। বিশ্বাস করো, আমার পায়ের জন্য তোমার কোনো কিছু আটকে থাকবে না। আমি তোমাকে সে তোর বাস্তবতার কথা জেনে তোর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তার জন্য তুই কেন কাঁদছিস, কেন কষ্ট পাচ্ছিস? আমি আমার আগের নাজিমকে চাই, আমি তোর কষ্ট আর সহ্য করতে পারছি না। তুই যে নাজিমকে ভুল বুঝে কষ্ট পাচ্ছিস, এটা ঠিক হচ্ছে না মা। একটা সামান্য অ্যাক্সিডেন্টের কাছে ভালোবাসা পরাজিত হতে পারে না। তো আমার কাছে সত্যিটা কেন লুকাবে? সব স্বপ্ন দুমড়ে মুচড়ে নষ্ট করে দিয়েছেন আমি। এমনও তো হতে পারে যে ও ধরেই নিয়েছে তুই এটা জানিস, আর তাছাড়া ওর এই অ্যাক্সিডেন্টের জন্য তো কোনো কিছু থেমে নেই, বরং 8-10টা স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি সব কাজে ও এগিয়ে। দেখ মা, জীবনটা তোর, সিদ্ধান্তটাও তোর। তোকে এই অবস্থায় আমি দেখতে পারছি না। হ্যালো, হ্যালো নাজিম, তোমার ভয়েস এমন লাগছে কেন? প্লিজ নাজিম, কথা বলো। আমার কথা তো সেদিনই শেষ হয়ে গেছে, যেদিন আমার সত্যটা জানার পর তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সরি নাজিম। আমি চলে যাচ্ছি নিঝুম, অনেক দূরে। তুমি ভালো থেকো। হ্যালো, নাজিম, নাজিম, হাই নাজিম, কি? তুমি কি করছিলে? ঘুমাচ্ছিলাম, চোখ লেগে আসছিল। তুমি ঘুমের ওষুধ খেয়েছো? ঘুমের ওষুধ খাবো কেন? তাহলে তুমি যে বললে তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছ। অনেক দূরে চলে যাচ্ছি। এখানে থেকে কি হবে? আমি আরো ভাবলাম আমার জন্য একটা ছেলে মরে যাচ্ছে। তোমাকে ছাড়া ভেতরে ভেতরে তো আমি মরেই গিয়েছি। আমি কি একটু বলেছি আমি তোমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছি? আমিও তো একটা মানুষ, সবকিছু মানিয়ে নিতে আমার তো একটু সময় লাগে। সরি, তুমি যেমন আছো আমি তোমাকেই ভালোবাসি। আমরা দুজন একসাথে পথ চলবো, একজন আরেকজনের ভরসা হবো।